শীতকালীন সবজি আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শেরপুরের কৃষকরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। কৃষি ও খাদ্য সমৃদ্ধ অঞ্চল শেরপুরে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, বেগুন সহ নানা ধরনের শীতকালীন সবজি আবাদ করছেন কৃষকরা এবং এইসব সবজির পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার শেরপুর জেলায় শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯,০০০ হেক্টর জমিতে। ইতিমধ্যে ৮,৭89 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে এবং বাকি যে জমিগুলো রয়েছে সেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে কৃষি বিভাগ আমাদের জানিয়েছে। আমরা কথা বলেছি কৃষকদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন কিছু কিছু সবজি কিন্তু বাজারে তুলতে শুরু করেছেন তারা, তবে তাদের যে কাঙ্ক্ষিত মূল্য সেই তুলনায় কিন্তু মূল্য তারা পাচ্ছেন না। কারণ হিসেবে আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানাচ্ছেন যে সব সবজি একসঙ্গে বাজারে উঠতে শুরু করায় কিন্তু এখন সবজির দাম কিছুটা কম, তবে কৃষকরা সেটি পুষিয়ে লাভের মুখ দেখবেন বলে তারা আশা করছেন। আমরা কথা বলতে চাই একজন কৃষকের সঙ্গে, যে একটু জানাবেন যে আপনি কি কি সবজি আবাদ করেছেন। আমরা সবজি আবাদ করছি, মানে ধনিয়া পাতা, তারপরে টমেটো, কফি, তারপরে সিমটাল, এই বিভিন্ন মানে মরিচ, ইনা আমরা কিছু কিছু ক্ষেত্রে ওখানে করছি, কিছু কিছু তুলতাছি। এইমাত্র শুরু করছি, আজকে মাস খানি ধরে বেচা আরম্ভ হয়েছে। কেউ কেউ কুরকে এক কুর জমি। দাম কেমন পাচ্ছেন? ওখানে তো দাম আগে তো ভালোই পাচ্ছিলাম, ওখানে দাম কম কম মানে ওখা 1,800, 700, 600 টাকা মন আই পড়ছে। ওখানে কফির বাজার খুবই খারাপ, সিমের বাজারও খারাপ, তরকারি সবজি আমদানি খুব বেশি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন কৃষকের কথা, তারা কিন্তু বলছিলেন যে আমদানি বেশি থাকার কারণে কিন্তু এখন সবজির দাম কিছুটা কম। তো এই ছিল শেরপুর থেকে শীতকালীন সবজি আবাদের সর্বশেষ খবর আমার কাছে।